দেহ ত্যাগ করে, মৃত্যুর পর সে সেই ভাব প্রাপ্ত হয়। তাহলে আমাদের নৈতিক কর্তব্য যেন আমরা শেষের দিনে হরিনামটা বদনে রাখতে পারি। তো অনেকেই ঠিক আছে, তো আমরা এমন কোনো পাঠক নাই বাবা, হ্যাঁ, যে আমি প্রসাদ বুঝি, ভক্ত না হলে এখানে ভাগবত পাঠ করব না। হ্যাঁ, এমন কোনো পাঠক নাই, নিরামিষ না হলে হরি নাম করা যাবে যাবে না। কেউ যেন মাস গ্রহণ করেই হরিবাসরে আসবে না, এমন কথা যদি বলে সেই ভাগবত পাঠকের পাঠ কিন্তু আর হবে না। হ্যাঁ, যার জন্য গীতা যথাযথ 12টা ছবির ভিতরে একটা ছবিতে বাবা দিয়ে দিয়েছেন যে দুটো পাখি। হ্যাঁ, ছবিটি কি বানিয়েছে? দুটো পাখি, পাখির নিচেই লিখে দিয়েছে একটা আত্মা পাখি আর একটা পরমাত্মা পাখি। হ্যাঁ, তাহলে কেন দুটো পাখি বানালো? আমাদের প্রত্যেকের এই যে মানব খাঁচা না, এর ভিতরেও দুটো পাখি আছে, একটা আত্মা পাখি আর একটা পরমাত্মা পাখি। আত্মার পাখি কাজ কি? লোভের বশে দেহটা পুষ্ট রাখার জন্য যা কিছু আহার করে বসি। আর পরমাত্মা বিটাও কিন্তু এর ভিতরেই আছে, একই জায়গায় দুই সাইডে দুইজন আছে। যেরকম কারেন্টের মোটর অসহস্র তার দ্বারা তাকে বাঁধানো হয়, কিন্তু একটা তার আর একটা তারে স্পর্শ হয় না, নেগেটিভ পজিটিভ জ্বলে যাবে, তাই ওর ভিতরে থাকে। তদ্রূপ পরমাত্মা পিঠাও আপনার মধ্যে। গীতাতে বললেন ওই ব্যক্তি সবকিছু আহার করে, তো পরমাত্মা ভগবান ওখান থেকে বেরিয়ে যাক, তা বলল না, তা তো হবে না। কোটি কোটি জনমের দুর্লভ মানব জনম পেয়েছে ওই ব্যক্তি, পুণ্য জনমের ফলে আমি ভগবান দায়বদ্ধ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অখাদ্য কুখাদ্য খেলেও আমি ওকে ফেলে কোথাও যাব না, আমি ওকে কোথাও ফেলে যাব না। তবে হ্যাঁ, শুধু আত্মার খাদ্য দিস না রে পাগল, পরমাত্মার খাদ্য মাঝে মাঝে না দিলে আমি তোকে কি করে চৌকি দেব? তাই কৃপা করে পরমাত্মা যা খাই, আপনারা যত কিঞ্চিত সময় পরমাত্মার খাদ্য দিতে আসছেন, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, হরিনাম সংকীর্তন পরম দিচ্ছেন তাকে। আজকে যেটা দিচ্ছেন আপনাদের প্রতি কত প্রীত ভগবান জানেন। আজকে যা দিচ্ছেন পরমাত্মাকে, আপনার জীবন ধন্য হয়ে গেল। আজকে দিচ্ছেন কাকে খাদ্য? পরমাত্মাকে খাদ্য দিচ্ছেন। পরমাত্মা বেটা এই বস্তুটাই মহা খুশি হয়। তো গীতাতে এমন কিছু দিয়েছে আমাদের, গীতা কিন্তু পড়া লাগবে না বাবা। মানে গীতার উপরে যেটা আছে শুধু, যে ভগবান কি দায় থাকে আমাদের কাছে, যে ভগবান নিজেই ঘোড়ার লাগাম ধরেছে আর অর্জুন অর্থাৎ ভক্তকে পিছনে রেখেছে, কি দায় ঠেকেছে। কিন্তু অর্জুনকে যখন বলা হয়েছিল অর্জুন তুমি কুরুক্ষেত্রে যুদ্ধ করো, তা বলছে আপন জন সম্মুখে শালক শালকাদি যা কিছু, কাদের বিরুদ্ধে তীর ছুড়ব? ভগবান বললেন চক্ষু মুদ্রিত করো অর্জুন। অর্জুন চক্ষু মুদ্রিত করলো, দেখালো পৃথিবীতে পর্যায়ক্রমে সবাইকে আমি মেরে রেখেছি, তুমি মাত্র নিমিত্তের ভাগে যুদ্ধ করো। তখন অর্জুন বলল যুদ্ধ করতে পারি, যে রথখানায় উঠে যুদ্ধ করব, মনোমতো করে সাজিয়ে দাও। অর্জুন রথখানা সুন্দর করে সাজিয়ে দিলেন। এবার ওঠো। রথখানা প্রদক্ষিণ করে বলছে প্রভু একটা সাজ বাকি আছে, ওটা হলেই যুদ্ধ করব। কি? যত সময় আপনি কৃপা করে রথের উপরে উঠে রথটা পরিচালনা না করবেন, তত সময় আমি কুরুক্ষেত্রের যুদ্ধ করব না। মানেটা কি? ওটা কাষ্ঠের রথ, আমাদের একটা করে দেহ রথ। ওই রথখানা সাজানো হয়
নারী পুরুষ আমরা সকালবেলায় স্নান করি, চাকরি করি, মাঠে যাই, কলেজে যাই, ব্যবসা করি, আমরাও দেহ রাত কিন্তু সাজাই, সাজাতে কিন্তু কেউ কম করি না। কিন্তু কেন আমরা অর্জুনের মতন গোবিন্দ মন্দিরে প্রণাম করে বলতে পারি না, গোবিন্দ মনোরথ খারা, রথখানা সাজিয়েছি, এবার আমি রথখানা চালাবো, তবে আপনি কৃপা করে রথের সারথি হলেই আমি স্কুলে যাব, মাঠে যাব, কর্মে যাব, আপনি সারথি হন। এই কথাটা বললেই গীতা পাঠ করার দরকার নাই। প্রণাম করে শুধু সারথিকে একটু ডাকবেন, আর কিছু দরকার নাই। তিনটে ঘোড়া দেখবেন গীতাতে, তিনটে ঘোড়ার 6টা লাগাম, দুটো দড়ি, তাহলে তিনটে ঘোড়া কয়টা লাগাম? 6টা। রিপু কয়টা? ষড়রিপু। ষড়রিপু, অর্থাৎ অর্জুন একমাত্র পেরেছিল গোবিন্দ ষড়রিপুকে বশ করে তোমার হস্তে তুলে দিলাম, তুমি আমাকে মুক্ত করে দিও। ষড়রিপু যদি কখনো গোবিন্দ চরণে দেওয়া যায় তাহলে আর কারো বাদী থাকে না। গীতা আমাদের জন্য লিপিবদ্ধ করা। কেন? দুটো সংসার দেখে। কোন সংসার? কৌরব আর পাণ্ডব। 99 ভাই একটা বোন, আর 500 পাণ্ডব 5টি ভাই। এই নেই গীতা। 99 ভাই বলল সুসাগ্রে যতটা মেদিনী ওঠে দেব না 500 পাণ্ডবদের। তখন 99 ভাই গায়ের জোরে নিয়ে নেবে, আর 5 পাণ্ডব মায়ের চরণে আশ্রিত হয়ে বলল, মা কি করা যায়? বৈধব্য মা কুন্তি দেবী প্রণাম করে বলছে, কি করব, ভাইদের সঙ্গে তো পারছি না। তা সৎ মা হলে কি হয় বাবা? মায়েদের কাছে পৃথিবীতে ভালো পুত্র কন্যা দান করার একমাত্র পথ। ভগবান মাটিতে কখনো পড়িনি, আকাশ থেকে যতবার সত্য ত্রেতা দাপার কলি ভগবান পৃথিবীতে এসেছে একজন ভক্তিমতী মাকে আশ্রয় করে। তাই মায়েরাই পারবে আজকে এই সমাজটাকে রক্ষা করতে। তাই বৈধব্য মা 5টি পুত্রের মাথায় হাত দিয়ে বললেন, হে পুত্রদ্বয়, কুরুক্ষেত্রে যুদ্ধে যদি জয়ী হতে চাও, কৃষ্ণ চরণ আশ্রয় করলেই তোমরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে পারবে। আর আহম্মুক পিতা হলে কি হবে? ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ, 99টি পুত্র বলছে বাবা আশীর্বাদ করো, কুরুক্ষেত্রের যুদ্ধে যেন জয়ী হই। তা বলছে আমার কাছে না, তোর মামা শকুনি খুব চালাক, ওর চরণ আশ্রয় করলেই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে পারবে। আমরা কি দেখলাম সিদ্ধান্তে? যথা ধর্ম তথা জয়। দেখেছেন কোথায় 99 ভাই বিনাশ হয়ে গেল আর 5 পাণ্ডব জয়ী হয়ে গেল? তার কারণ যে যথা ধর্ম তথা জয়। গীতাটা জাস্ট এই। তো যাক, এবার গীতা থাক, এবার আসি আমরা এ পৃথিবীতে সর্বপ্রথম নারদ প্রভুর দ্বারাই শিব এবং সতীর বিবাহ হয়েছিল। দো নারুদে বলে তার নাম, নারদ, উনি ছিল শিব সতীর বিবাহের ঘটক। অর্থাৎ ভগবান পাঠিয়েছিল নারদকে যে যদি জীবকে বিবাহ কেমন করতে হয়, পরের মেয়েকে বিবাহ করে তাকে কেমন করে রাখতে হয়, পরের মেয়ের কাছ থেকে একজন পুরুষ কি আদায় করে নিতে হয়, শিব এবং সতীর কাছ থেকে সংসার করতে শেখুক, তারপরে তারা দাম্পত্য জীবনে যাক। তাই তো প্রভু নারদকে পাঠালো ভোলানাথের কাছে। ভোলানাথকে বলল বিবাহ করতে হবে কৈলাসপতি। আমি 80 বছরে বুড়ো, কি করে বিবাহ করব? তা বলছে তালি আমার নাম দো নারুদে কেন, সুন্দর মেয়ে তোমাকে দেব। মেয়ে খুঁজতে খুঁজতে কোথায় গেলেন? দক্ষ রাজার বাড়িতে দক্ষ কন্যা সতীকে। কেন? যে দক্ষ কন্যা সতী, এই সতী প্রতিদিন ধূপ দ্বীপ প্রসাদ আদি নিয়ে কৈলাসে গিয়ে শিবরাত্রি পালন করতেন। আর কাকে ডাকতেন? ভোলানাথকে ডাকতেন, যে ভোলানাথের মতো স্বামী যেন আমি পাই। একদিন গভীর নিশীতে সতী প্রসাদ দিয়ে চোখের জলে ভেসে, ভোলানাথ তোমার মতো পতি যেন আমি পাই, চোখের জলে ভেসে যাচ্ছে। হঠাৎ পিছনে ত্রিশূল হস্তে ভোলানাথ
ত্রিশূলটা পুঁতে রেখে হাতের উপরে হাত রেখে বলছি, বহু ঘুরেছি মন্দিরে মন্দিরে, এবার এসেছি সতী তোমারই শ্রীমন্দিরে, প্রসাদ দাও খাই ভক্তি করে। সতী পিছন দিক তাকিয়ে দেখে আমি যার পূজা করছি সেই দেবতা হাজির। তার চেয়ে আনন্দ কি ব্যাপার কিছু থাকে? এবার সতী প্রণাম করলো ভোলানাথকে। এবার সতীর হস্তটি ধরলো, ধরে বলছে, সতী আজকে আমার যে রূপটা দেখছো, দ্বিতীয় কোনোদিন মত্ত জগতে আর এই রূপটা দেখতে পাবে না। শিবম সত্যম সুন্দরম, অর্থাৎ শিবের মতন সুন্দর পুরুষ পৃথিবীতে দ্বিতীয় আর নাই। সত্যম অর্থাৎ সত্য যুগ থেকে ওম শব্দটি শুধুমাত্র শিব এনেছিল। আর সত্য বস্তু যদি থাকে, শিব বস্তুই আছে। তাই তিনটে বস্তু নিয়ে শিব পৃথিবীতে আসলেন। তাই সোনার কৈলাস সেখানে নিয়ে সতীকে দেখালো আমার কোনো অভাব নাই, কিন্তু আমার যে রূপ চেহারা দ্বিতীয় কিন্তু আর কখনো দেখবে না। কারণটা কি? ইনি এ কথা বলছে কেন? বলছে আমার মতো চেহারা পুরুষ একজন নারীকে দেওয়া যায়, মনটা দ্বিতীয় কাউকে নয়। তাই আমি পাগল বেশে থাকবো সতী, তুমি ছাড়া আমাকে জানো আর কেউ জীবনে ভালো না বাসে। তাই তো ভোলানাথ কৈলাসপতি, ওখান থেকে ওনাদের মিল হলো। এবার নারদ গিয়ে যখন বলল দক্ষ রাজাকে, তখন উনি বলল ছেলে কি করে? তা বলল তপস্যা করে। এখনে কিন্তু তপস্যা বললে মেয়ে দেয়া হবে না। কোম্পানি চাকরি করলো বলে মেয়ে দেব না, পুরো সরকারি লাগবে। কিন্তু কৈলাসপতি তপস্যা করে, দক্ষ রাজা রাজি হয়ে গেল। কারণটা কি? মেয়ের বয়স মোটে 12 বছর। তখনকার দিনের শাস্ত্রীয় বাবার সিদ্ধান্ত ছিল 12 বছরের ভিতরে যদি মেয়ে পরের ছেলের হাতে না দেওয়া হয়, পিতৃ আলাই থেকে ঋতুবতী হয়, পিতার অকল্যাণ হয়। শাস্ত্রীয় কথা, পিতার অকল্যাণ হয়। তবুও আমরা কিন্তু শাস্ত্রসম্মতভাবে এখনকার দিনের মায়েদের বলছি, সরকারের অর্ডার 21-22 বছর না হলে মেয়ের বিয়ে দিলে কেস হবে। তাহলে এখন আমাদের কি কাজ? আমাদের ঋতু এমন একটা বস্তু, ঋতুর মতো শুদ্ধ বস্তু পৃথিবীতে দ্বিতীয় আর নাই। যদি ঋতু পৃথিবীতে না আসতো, সাধুগুরু বৈষ্ণব কারো ধরা নামে জন্ম হতো না। ঋতু এমন একটা বস্তু। তাই আমার মেয়ের যদি ঋতুবতী হয়, মা কিন্তু আগে জানে। মা কি করবে? স্কুল কলেজ অন্তত 3 থেকে 4 দিন ওই মেয়েকে বন্ধ করে দিবে, আলো আতস খেতে দেবে, কোনো বান্ধবীর হাত থেকে যেন কোনো খাদ্য গ্রহণ না করে। তাহলে ওই মেয়ে বিবাহ দিলে সুসন্তান লাভ করবে। যখন এই আশাটা না মানবে, ওই মেয়ে বিয়ে দেই, তার গর্ভে কুসন্তান ছাড়া আর কিছু আসবে না। তাই সতীকে যখন সম্মতি করে বিবাহ দিলেন ভোলানাথের সঙ্গে, কিছুদিন পরে সতী হঠাৎ ভোলানাথকে আর খুঁজে পায় না, কোথায়ও পায় না। খুঁজতে খুঁজতে গিয়ে পেল গিয়ে শ্মশানে ত্রিশূল পুঁতে বসে আছে। কি ব্যাপার? এত সুন্দর জায়গা থাকতে তুমি শ্মশানে কি করো? তা বলছে, দেখো সতী, পৃথিবীতে 5টি শ্রেষ্ঠ ভূমি আছে। তা সতী বলে কোথায় কোথায়? তা বলে পিতৃভূমি, ভোলানাথ বলে যজ্ঞভূমি, তীর্থভূমি, ভাগবত ভূমি, শ্মশান ভূমি। কিন্তু শ্মশান ভূমি বাদে আর 4টে ভূমিতে আমি গেছি, তীর্থই যজ্ঞই, যেখানে গেছি সেখানে কিছু কাজকঞ্জম হয়, কিন্তু শ্মশান জায়গাটা দেখো, সতী শিবকে দেখতে পাচ্ছে না, হরিবোল দিতে দিতে একজন কোটিপতিকে আনছে। তাই শিব বলছে, দেখো বাবা সতী, দেখো আজকে যাকে হরিবোল দিতে দিতে নিয়ে আসছেন, ইনি খুব দুর্জল ধনী লোক, কাউকে মানুষ বলে মানুষ বলতে চায় না, কিন্তু দেখো শ্মশানে এনে রেখেছে, একেবারে ভদ্রলোক, চির শান্ত। তাই আমি শান্ত জায়গা যদি পৃথিবীতে থাকি, যে শ্মশানকে পেয়েছি, তাই আমি শ্মশানে থাকি। আর কি করে? শ্মশানে থেকে
মৃত ব্যক্তিকে যখন যারা শ্মশান যাত্রী হয়ে ওনাকে হরিবোল দিতে দিতে নিয়ে আসছেন, এই ব্যক্তির কাছ থেকে ওদের বৈরাগ্য উদয় হয়। তারা বসে পড়ে, একজন শুধু তো কয়েকজন স্নান করাইয়ে তার শ্মশান কর্ম করে, আর অনেক লোক গল্প করে না। কয়েকদিনকে লোক আজকে দেখলাম চলে গেছে, আমি বাড়ি যাই আর এত শত খাটবো না, আমি এখন থেকে হরিনাম করবো। অর্থাৎ ওই ব্যক্তিকে দেখে এই শ্মশানে আসলেই একটু জ্ঞানের ভাব হয়, হয় না বাবা, উদয় হয়। তাই শ্মশানকে আমি চির শান্ত পবিত্র জায়গা বলে মনে করেছি, এবং আমার নাম হলো শিব। আর যদি উল্টো দিক থেকে বলি ব তালবুসায় রশ্মি, তাহলে কি হয়? বসি। ব তালবুসায় রশ্মি বসি। আর যদি তালবুসায় রশ্মি ব, তাহলে একই অক্ষর, কিন্তু একবার বসি আর একবার হয় শিব। তো আজকে সেই সতী বলছে, ভালো কথা, তুমি শ্মশানে বসে আছো, তা তোমার সম্মুখে এবার গম্বুজ পুঁতে রাখার দরকার কি? তা গম্বুজ না, ওটা আমার ত্রিশূল। তা ত্রিশূলের কাজ কি? তা বলছো যে ওই ত্রিশূলে দেখো 3টে হুল। তা ওই যে ভক্ত যেভাবে আমাকে ডাকে আমি সেইভাবে দান করি। আমার একটা হুলে শতগুণ আছে, একটা হুলে রজগুণ আছে, আমার একটা হুলে তমগুণ আছে। তাই আমার হাতে ত্রিশূল। আমার কাছ থেকে যেভাবে যে চাইবে আমি তাকেই দেব। তো তোমার কানে এত ফুল থাকতে ধুতরার ফুল কেন? তা বলছে কি, দেব দেবতারা ভালো মন্দ বিচার করে, ওরা ভালো ফুল নেয়। যে ফুল কেউ নেয় না, ধুতরার ফুল, আকান্দের ফুল, ওইটা আমাকে দিলে আমি মহা খুশি হই, অল্পতে তুষ্ট হই। এই আকান্দের ফুল আর ধুতরার ফুল। তো এবার সতী বলছে, বুঝলাম তোমার ধুতরার ফুলের কথা, ত্রিশূলের কথা, তো তোমার গলে সর্প কেন, অত বড় বিষধর সর্প? তা বলছে, উত্তর তোমাকে দিতে হবে। আমার গলায় সর্প কেন শিবের গলায়? উত্তর সতী তোমাকে দিতে হবে। সতী আর মনে নাই। তা বলছে, কেন? সমুদ্র মৈথন কালে যখন বাসকীট নাগের বদন থেকে অমৃত বিষ উঠেছিল, তখন 33 কোটি দেবতা জলে যখন বিষ পড়ছিল, জলচর প্রাণী মারা যায়, যখন উপরে পড়ছিল বৃক্ষরাজি মরে যায়, তখন যখন আর উপায় না থাকে তখন সব এসে ভোলানা এরে বাড়ে না। তো আমাকে যখন আনলো, তখন বিষটা আমি নিয়েছিলাম গণ্ডূষী করে, কিন্তু আমি প্রতি ধর্ম সতীকে শিক্ষা দিলাম, যদি কোনো পুরুষ বিবাহ করে স্ত্রীকে অবমাননা করে কর্ম করে, তার বিনাশ হয়। ধরি করে করে যাব ভাবো পারে, কবে করে করে ধরি বাবা? সাধনা তলায় করে করে ধরলে ভব পারে। আমরা যুগল হয়ে বাড়ি আসি, কিন্তু হয়ে আসে স্বামী যুগল ছেড়ে দিয়ে ফটক যুগল, তাকে পূজা করি। ওরে বাবা, আগে স্বামী স্ত্রী যুগল সঠিক হোক, তারপরে ফটক যুগল পরে করে আগে এই যুগল সঠিক কর। তো এবার বলছে যে আমি তোমার কাছ থেকে অনুমতি নিয়েছিলাম যে সতী, আমি কি বিষ পান করব? তুমি আমাকে বলেছিলে, হ্যাঁ স্বামী, তুমি বিষ পান করো। আছে কোনো মা পৃথিবীতে স্বামী যদি বিষ হাতে করে বলে যে স্ত্রীকে আমি বিষ পান করব, কি বলবে? না না না। কিন্তু সতী কেন বলেছিল? সতী হলো জগৎ জননী মা, তো তাই ভক্ত রক্ষার জন্য মায়ের কতটা ত্যাগ। কি করলেন? ভোলানাথকে বললেন, হ্যাঁ তুমি বিষ পান করো। আর অনুমতি নিলেন কার কাছ থেকে? স্ত্রীর কাছ থেকে। এটাই স্বামীর ধর্ম। আর স্ত্রী ও স্বামীকে ভালো কাজে অনুমতি দিলেন। ভোলানাথ যখন বিষ পান করতে গেল, তখন কি সতী বসে থাকবে? ছুটে গিয়ে গোবিন্দ চরণে পড়ে বলছে, ওগো গোবিন্দ, আমার স্বামী যদি ভক্ত রক্ষার জন্য পৃথিবীতে মঙ্গল করতে গিয়ে আমার হাতের শাখা শীতের সিঁদুর চলে যায়, তাহলে এ করে হবে কি? ভগবান বললেন, মা, তোমার স্বামীর জীবন রক্ষা করার আমার পর্যন্ত লাগবে না। সতী নারী যে হয়
তার পতির জীবন সেই রক্ষা করবে। তোমার স্তনে যে অমৃত দিয়েছি ওটাতেই পতি বিষ থেকে মুক্তি পাবে। বাজারে ফটো বিক্রি হয় বাবা, দেখেছো? শিশু ভোলানাথ ছট্টুলে, তখন আর বড় ভোলানাথ নাই। আর ওই সতী হয়েছে মা, সতী হলো মা, আর ভোলানাথ হয়েছে তখন সন্তান শিশু। ডাক্তারে কি বলে? সবকিছু খাওয়া বারণ শিশু, কিন্তু মায়ের স্তনের দুধ কখনো বন্ধ নাই। হ্যাঁ, তাই সতী তুমি জানো আমি কেন গলে সর্প জড়িয়েছিলাম? অর্থাৎ তোমার ওই বিষ পান করে চিন্তা করলাম বিষ কণ্ঠে রাখবো, নিচেই গেলে যদি অসুবিধা হয়, তাই বিষ ক্রিয়া হলে উজা আসার আগে একটা বেড়ি দিতে হয়। তাই আমি সঙ্গে সঙ্গে ওই বিষদার সর্প দিয়ে গলে বেড়ি দিলাম। বিষটা থেকে গেল, মুখটা নীল হলো। আমার নাম হলো সেদিন থেকে নীলকণ্ঠ। হ্যাঁ, চড়ক পূজায় আমার নাম হলো কি? নীলকণ্ঠ। বিষটা আমি এখানে রেখে দিলাম। তো এত জিনিস থাকতে সর্প দিয়ে বেড়ি দিতে গেলে কেন? তা বলে কি যে বিষই বিষ কাটে। কারোর মুখে তো বিষ নাই, একমাত্র সর্পের মুখে বিষ আছে, তাই সর্প দিয়ে বেড়ি দিছি। আর আমি দিছি সর্পের বেড়ি এই বিষ কাটার জন্য। আর সংসারে যারা থাকে তাদের বদনে বিষয় বিষ, সেওটা এক বিষ, আমার মুখেও এক বিষ। তো এই বিষয় বিষকে যদি কেউ মুক্ত করতে চায়, আমার মতো কণ্ঠে যেন তুলসীর মালা দিয়ে নিতাই গৌ সীতানাথ প্রীতি আনন্দে হরি বল, তাহলে বিষয় বিষ কেটে যাবে। হ্যাঁ, গলায় তুলসী মালা দিলেই আমাদের মুখে কি বিষ না? বিষয় বিষ। তো এই বিষয় বিষকে মুক্ত করতে গেলে গলে তুলসী মালা দিতে হবে। ভোলানাথ দেখো একটা একটা করে ছোট ছোট করে আমাদের শিক্ষা দিচ্ছি। তারপরে বললেন এত জিনিস থাকতে ব্যাঘ্র চর্ম পরে বসে আছো কেন? হ্যাঁ, আর কোনো বস্ত্র পেলে না তুমি, ব্যাঘ্র চর্ম? তা বলছে সত্যি কারণ আছে। বাঘ যখন জঙ্গলে যায়, যাকে নিরিখ করে তাকে ছাড়া অন্য 5টা হরিণ থাকলেও ধরে না, নিরিখ ভ্রষ্ট হয় না। তাই বাঘের প্রতিমূর্তি রেখেছি। তোমরা যারা হরি চরণে আশ্রয় করেছো, জীবনে কখনো জানো নিরিখ ভ্রষ্ট হইও না। নিরিখটা সঠিক। আবার আসলো ভোট পার না হলে তো ঠিক আছে ভাই ইকবাল ভাই, এইবারে আমি সকালে চলে আসছিলাম তো। ঠিক আছে বসেন, পরে আপনাকে আমি দিচ্ছি। আমি সকালে আপনাকে বলেই তো এখানে বসেন। দুটো অ্যাকশন। ঠিক আছে থাক। তো আমাদের তো আসলে ভোটের সময় অসুবিধে হলেও তো কথা বলতে থাকি, করার তো আর কিছু নাই। ঠিক আছে, তো এবার আমরা যে ভোলানাথে কথাটি শ্মশান ভূমিতে শুনছিলাম, তো আমরা এ পর্ব বললেও রাত শেষ হবে না, শেষ হলেও কিন্তু ওই ভোলানাথের সতীর কথা। তো আমরা একটু আস্তে আস্তে অন্য সাইডে চলে যাই। তো আজকে আমাদের একটা কথাই দেখবেন, কলিযুগ পাবন অবতার তিনি আমাদের কৃপা করে তিনি দুটো জিনিস সঙ্গে নিয়ে এসেছিল। তার মা যশোদা কৃষ্ণ অবতারে ব্যাপারে বলেছিল, আমার এই দেয়া বস্তু দুটো দিয়ে কলিতে তুই ভক্ত রক্ষা করতে পারবি। দুটো বস্তু কি? একটা নিলেন উনি হাতে, ওনার পায়ে ছিল মুকুট আর হাতে ছিল বাঁশি, কৃষ্ণ অবতারে। এবার উনি কলিতে এসেই চিন্তা করলো মায়ের দেওয়া বস্তু তো ফেলা যাবে না। তখন এই বাঁশি থেকে বানালেন উনি খোল। বাঁশিও বাজে, খোলও বাজে।
হ্যাঁ, আর নুপুর থেকে বানালো করতল, মানে চাকি। হ্যাঁ, কেন বানালেন? চিন্তা করলো কীর্তনিয়া কতবার ডাকবে যে কৃষ্ণ ভক্ত হবে, তাই খোলের এক নাম কি বাবা? মৃদঙ্গ, অর্থাৎ মৃদ মানে মাটি, মাটির খোল, অর্থাৎ প্রতিটি ভক্তের এটাও মাটির খোল, ওটাও মাটির, এটাও মাটির। করতল মানে কি? চাকি। পর মানে আবার হাত। তাই বলছে যে খোল, নিজেই খোল আর নিজেই চাকি, নিজেই খোল আবার নিজেই চাকি। এটাই হলো চাকি আর এটাই হলো খোল। হ্যাঁ, নিজেই হরিনাম করতে থাকো। এখন এই হরে কৃষ্ণ। আমি বিনয়ের সাথে জানাচ্ছি যে আপনি কয়েক মিনিট একটু বন্ধ রাখেন। উপস্থিত ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী এবং অন্যান্য ধর্ম অবলম্বী সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের ময়নাপুর যশোর 5 ময়নাপুর আসনের স্বতন্ত্র প্রার্থী কলস মার্কা অ্যাডভোকেট শহীদ ইকবাল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং ওনার সাথে অনেক নেতৃবৃন্দ আসছে। সবাইকে আমাদের অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমরা ওনাদেরকে বরণ করে নিচ্ছি। শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে ওনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। মায়েরা, আপনারা একটু উলুধ্বনি দেন। এখানে উপস্থিত আছে মসিয়াটি কলেজের আমাদেরই ছাত্র এবং মনিরামপুরের একজন কৃতি সন্তান বলা যায়, অলোক দে। ওর কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। শোনার পরে আমাদের শ্রদ্ধাভাজন আলাজ অ্যাডভোকেট শহীদ ইকবাল সাহেবের মুখ থেকে কিছু কথা শুনবো। অলোক। হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই অভিনন্দন। উপস্থিত আছে মঞ্চে আগামী 13 ইলেকশনের কলস মার্কার প্রতিদ্বন্দ্বী যিনি করতেছেন, গণমানুষের নেতা, মনিরামপুরের গণমানুষের নেতা, বারবার বিভিন্ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি বড় ভাই আলাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। উপস্থিত আছে উপজেলা বিএনপির বিভিন্ন এবং পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি শুধু বলতে চাই, আমাদের মনিরামপুরে 3,74,000 ভোটার, এর একটা বৃহৎ অংশ কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বী। যখন সরকার পরিবর্তন হলো, আমাদের এই সম্প্রদায়ের অধিকাংশ লোকই কিন্তু একটি বিশেষ দলের অনুসারী। যখন এই ইলেকশনের পরে, পট পরিবর্তনের পরে যখন বিভিন্ন পর্যায়ের আঘাত আসা শুরু করলো, তখন কিন্তু আমাদের পাশে কেউ আসেনি। আমি বলতে চাই যে অন্য অন্য যারা তিন চারজন প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, তারা কেউ কিন্তু আসে নাই। ইভেন তো তাদেরকে আমরা চিনিও না। আমাদের যখন জন্ম অনুষ্ঠান হয়, আমাদের যখন শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, আমাদের যখন পূজা অনুষ্ঠান হয়, বিভিন্ন সময় কিন্তু কোনো প্রার্থী যায় না। হয়তো ভোটের সময় কেউ কেউ যেতে পারে, কিন্তু আমরা তাকে বিপদের সময় পেয়েছিলাম, দুঃখের সময় পেয়েছিলাম, যখন কেউ এসেছিল না, আমাদের বিপদের পাশে এসেছে দাঁড়িয়েছিল, সে আমাদের বড় ভাই আলাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। আর কেউ ছিল? আমাদের ঋণ পরিশোধ করার সময় এসেছে না? আগামী 12 তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে তাকে একটি ভোট দিয়ে কি তার ঋণ পরিশোধ করবো না? আমরা করবো না? আমাদের পাশে যে লোকটি পাশে এসে দাঁড়ায়, যে লোকটি বিপদের বন্ধু হয়, সেই লোকটির ঋণ পরিশোধ করবো আমরা। আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি যে আজকে এই